এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের অভিভাবকরা। দায়ের করা হলো মামলা। সিবিআই তদন্ত কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে তার উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। চলতি মাসে ট্রায়াল কোর্টে সাজা ঘোষণার সম্ভাবনা রয়েছে, তার আগেই শুনানি চায় পরিবার। দেখুন, আরজি করের ঘটনা ভয়ঙ্কর ঘটনা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্য, আমরা সবাই তার কড়া নিন্দা করেছি। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে। মৃতার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সমবেদনা রেখেও বলছি, ওনারা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরলো, ওনারা বললেন উই ওয়ান্ট সিবিআই, ওনারা গেলেন সিবিআই চাইতে, তো সিবিআই তদন্ত হয়েছে। এবার সিবিআই যদি পুরোটা তদন্ত করে কলকাতা পুলিশের, যাকে কলকাতা পুলিশ ধরেছে সেই ধরাটাকে ন্যায্য বলেন, সেটা আবার ওনারা মানতে পারছেন না। এটা কি করে হতে পারে? তদন্ত এবং বিচার, এই গোটাটা তো দেখছিলেন সুপ্রিম কোর্ট। তখন শুনানি হয়েছে, তখন তো তাদের পূর্ণ সুযোগ ছিল সুপ্রিম কোর্টে সমস্তটা বলার। ফলে কিছু রাজনৈতিক অতৃপ্ত আত্মা, তারা অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে এই অভয়ার বাবা মার যে আবেগ, সেই আবেগকে বিপথে চালিত করতে এই গোলমালটা পাকাতে নেমেছে। এখন সাক্ষ্য শেষ হয়ে গেছে, সাজা ঘোষণার মুখে এখন বলছে নতুন করে তদন্ত চাই। তাহলে কি কেউ বা কারা সঞ্জয় রায়কে বাঁচাবার চেষ্টা করছেন? মুখ্যমন্ত্রীর ধমকের পরে তৎপর হলো পরিবহন দপ্তর। বাড়ানো হচ্ছে সরকারি বাসের সংখ্যা, বাড়ানো হচ্ছে ট্রিপ সংখ্যাও। আর অন্যদিকে সাধারণ মানুষের সমস্যা খতিয়ে দেখতে পথে নামলেন পরিবহন মন্ত্রী। মানুষ যাতে অফিসে যাবার সময়, অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে, সেটা দেখতে হবে। 4 দিন আগেই মুখ্যমন্ত্রীর ভৎসনার মুখে পড়েছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তারপর নড়ে চড়ে বসল পরিবহন দপ্তর। সূত্রের খবর, সোমবার থেকেই শহরে বেড়েছে সরকারি বাস। কলকাতা এবং শহরতলিতে এতদিন 550টি বাস 3300টি ট্রিপ করত। সেই ট্রিপের সংখ্যা এবার বাড়িয়ে করা হচ্ছে 4198। নিউ টাউন এলাকায় বাসের ট্রিপ সংখ্যা 108 থেকে বাড়িয়ে 156 করা হচ্ছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর এক্সাইডে। কিন্তু তাতেও সমস্যা কি মিটেছে? খুবই কম। আমার রুটে তো নেই, আমার হাওড়ার রুটে গাড়ি ভীষণই কম, আর সরকারি বাস নেই, যেটুকু আছে প্রাইভেট আছে। ইট টেক্স টাইম। 2রা জানুয়ারি সারপ্রাইজ ভিজিট নিয়েও পরিবহন মন্ত্রীকে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ? কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়ে সোমবার রাস্তায় নামেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ওনার নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আজকে ঘুরছি। যে পরিমাণ সরকারি বাস থাকা উচিত সেটা কোথাও কোথাও অভাব দেখা দেয়, এবং সেটাই মুখ্যমন্ত্রী বলেছেন। এবং তিনি যখন এই ফ্লিট বাড়ানোর কথা বলেছেন, আমরা সেটা বাড়িয়েছি। আরও কোথাও বাড়াতে হবে, কিভাবে বাড়ানো যাবে সেটার জন্যই আজকে আমরা এটা ঘুরছি। আমরা ঘুরে দেখে এগুলো যতটা বাড়ানো যায় আমরা সেটা বাড়াবো, যাতে মসৃণ হয় বাস পরিষেবাটা। একদমই না। এবং যখন আমরা যাই তখন খুব ভিড় থাকে, সেই জন্য আমাদের উবের বা রাইড শেয়ার যেগুলো নিতে হয়, যে বাসে আমাদের 15 টাকা ভাড়া সেটা আমাদের 70 টাকাও চলে যায়। কিন্তু সমস্যার পুরোপুরি সমাধান হবে কবে? কবে থেকে কমবে মানুষের ভোগান্তি? সেটাই আসল প্রশ্ন। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।